আচ্ছা দেখেন এই ফোনটার কি অবস্থা। এই ফোনটা হলো স্যামসাং A20। এটা হাত থেকে পড়ে উপরের গ্লাসটা ভেঙে গেছে। এখন ভেঙে যাওয়ার পরে এখন খুবই বাজে অবস্থা, তার জন্য ডিসপ্লের গ্লাসটা চেঞ্জ করব। আচ্ছা এখন খুলে নিতেছি ফোনটা, স্ক্রুগুলো সবকটা স্ক্রু খুলে নেব যেন কোনো সমস্যা না হয়। আস্তে আস্তে খুলে নিতেছি, আপনারা দেখেন সবকটা স্ক্রু খুলে নেব। বডিটা খোলা শেষ, বডিটা এখন খুলে নিতেছি। একটা স্ক্রু রয়ে গিয়েছে, সেটাকেও খুলে নিতেছি। এখন বডিটা খোলা শেষ, এখন রাবনগুলো খুলে নেব। রাবনটাও খোলা শেষ, এখন ডিসপ্লেটা খুলে নিতে হবে সাবধানতাভাবে। যেহেতু ডিসপ্লেটা অনেক ভাঙা আছে, সেক্ষেত্রে সাবধানতাভাবে আস্তে আস্তে খুলতে হবে, তা নাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ডিসপ্লে অনেক রিস্ক একটা জিনিস, তার সাবধানতাভাবে খুলতে হয়। এখন আস্তে আস্তে খুলে নেব, হালকা হালকা থিনার দিয়ে খুলে গামটাকে সারিয়ে নিতেছি যেন সমস্যা না হয়। যে দেখেন থিনার দিয়ে নিতেছি। এক সাইড খোলা শেষ, আস্তে আস্তে থিনার দিয়ে নিতেছি। থিনার দিয়ে আস্তে আস্তে খুলতেছি। দেখেন ক্যানি দিয়ে অনেকটাই ভাঙা, তার জন্য সাবধানতাভাবে খুলতে হইতেছে। আচ্ছা এখানে এখন হট এয়ার গান দিয়ে হিট দিয়ে খুলবো, কারণ নিচের পার্টে র্যাবন থাকে। র্যাবনটা থিনার দেওয়া যায় না, থিনার দিলে ডিসপ্লেতে সমস্যা হবে। ডিসপ্লেটা খুলে নিয়েছি। এখন ডিসপ্লেটা চেক করে নেব যে ডিসপ্লের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো কিছু সমস্যা হয়েছে কিনা, তার জন্য চেক করে নিতেছি। রাবনগুলো লাগিয়ে সেট করে দেখব ডিসপ্লেটা ঠিক আছে কিনা। এখন পাওয়ার দিয়ে দেখব, হ্যাঁ ডিসপ্লে সেটটি অন হয়েছে, ডিসপ্লে ঠিক আছে। আশা করি ডিসপ্লে কোনো সমস্যা হয়নি। তারপরও ফুললি অন হোক, তারপরে দেখতেছি কি অবস্থা। ফুল অন হয়ে গিয়েছে, ডিসপ্লেটি সম্পূর্ণ ঠিক আছে, কোনো সমস্যা হয়নি, কাজে কাজ করতেছে। এখন যেহেতু ডিসপ্লেটা অনেক ভাঙা, তার জন্য উপরে ট্যাপ দিয়ে নিতেছি, তা না হলে গ্লাস কাটতে অনেক সমস্যা হবে। ট্যাপটা দিলে আপনার ভাঙা ডিসপ্লেতে খুলতে কোনো সমস্যা হয় না, তা না হলে গ্রাফিক্স পেপার আছে ভিতরে, পেপারটা কেটে যাবে, সমস্যা হবে, ডিসপ্লে হয়তো বা দাগ পড়ে যাবে। তার জন্য ট্যাপটা দিয়ে নিতেছি। ট্যাপটা এখন সুন্দর করে কেটে নেব চারোখানে। এটা দিয়ে গ্লাস কাটতে হয়, এটা হলো গ্লাস কাটার মেশিন। এখন হিট দিয়েছি, অপেক্ষা করতেছি। হিট হয়ে গেলে তারপরে কেটে নেব। এই হিট হয়ে গেছে, এখন কেটে নিতেছি। আস্তে আস্তে সাবধানতাভাবে কেটে নেব যেন ডিসপ্লেতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। দেখেন কত সুন্দর করে কেটে নিতেছি। প্রায় আমার কাটা প্রায় শেষ পর্যায়ে। আস্তে আস্তে গ্লাসটা কেটে নিতেছি, কাটা শেষ। এখন যে আঠাটা আছে সে আঠাটা সারিয়ে নিতেছি। আস্তে আস্তে সারাতে হবে, তা না হলে চাপ খেয়ে ভেঙে যেতে পারে। আটাগুলা প্রায় শেষ পর্যায়ে আছে। এখানে যেহেতু রেবনটা আছে, তার জন্য আস্তে আস্তে হাত দিয়ে উঠিয়ে নেব।
যেন রেবনটা যেন কোনো চাপ না লাগে। আমার আটাগুলো সারানো শেষ। এখন ডিসপ্লেটা চেক দিয়ে নেব ফোনের সাথে লাগিয়ে। এখন রান করে দেখতেছি ডিসপ্লে কোনো সমস্যা হয়েছে কিনা। না, আলহামদুলিল্লাহ ডিসপ্লেটা ওকে আছে। দেখবো টাচে কাজ করে কিনা। পুরোপুরিভাবে সেটটা রান হোক। দেখুন সেটটি রান হয়েছে কোনো ক্ষয়ক্ষতি ছাড়া। টাচও কাজ করতেছে। টাচটা সরকারি চেক করে নেব। কোড দিয়ে চেক করে নিতেছি টাচটা ঠিক আছে কিনা, টাচে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। চারখানে চেক করে নিতেছি। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। এখন ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করা শেষে তারপরে ফোনে ভিতরে লাগিয়ে তারপরে ওসিআই গ্লাসটা লাগিয়ে নিব। ভালোভাবে ক্লিয়ার করতেছি যেন কোনো জায়গায় আঠা না থাকে। একদম ক্লিন হয়ে গিয়েছে। এখন ফোনের বোর্ডটা ক্লিয়ার করে নিতেছি। ক্লিয়ার করা শেষ। এখন ওসিআই গ্লাসটা লাগিয়ে নিব। গ্লাসটা লাগিয়ে নিব এখন সুন্দরভাবে চারুখানি ঠিকঠাকভাবে লাগিয়ে নিব, তা না হলে সমস্যা হবে। লাগানো শেষ। হালকা চাপ দিয়ে নিয়েছি। এটা হলো ওসিআই মেশিন। এটার ভিতরে দিয়ে ওসিআই বাবল রিমুভ করতে হয়। বেশি টাইম লাগে না। স্টার্ট দিয়ে নিলাম। এই যে দেখেন মেশিনে কীভাবে কাজ করতেছে। ওই যে ডিসপ্লেটাকে চাপ দিয়ে ভিতরে যে হাওয়াটা থাকে ডিসপ্লে, সেই হাওয়াটা সারিয়ে নিতেছে। যে হাওয়া সারানো শেষ। আর একবার ডিসপ্লেটা চেক করে নিতে হবে। আলহামদুলিল্লাহ কাজটি ঠিকঠাক মতো হয়েছে। টাচে সব কাজ করে কিনা সেটাও দেখে নেব। সব কিছু ঠিকঠাক কাজ করতেছে। এখন গাম দিয়ে ডিসপ্লেটাকে লাগিয়ে নেব বডির সাথে। চারখানি গাম চিকন করে দিতেছি যেন ডিসপ্লের বাইরে বা কোনো জায়গায় গামটা না লাগে। ডিসপ্লেটা এখন ফিটিং করে নেব। ডিসপ্লেটা বডির সাথে ফিটিং করা শেষ। মাদারবোর্ডটা ঠিকঠাক মতো বসিয়ে নেব। প্রায় কাজটি আমার শেষ পর্যায়ে। ফিটিং করা শেষ। এখন চেক করবো অন করে। আবার দিয়ে দেখেন ডিসপ্লে কাজটি সম্পূর্ণ হয়েছে কত নিখুঁতভাবে। আপনাদের যাদের এরকম ফোনে সমস্যা থাকে তারা নিয়ে আসতে পারেন ফকিরা টিয়া টেলিকম সেন্টারে। আমাদের এখানে সফটওয়্যার ও হার্ডওয়ার্কের কাজ করানো হয়, ডিসপ্লে ওসিআই করানো হয়। যাদের সমস্যা এরকম থাকে, যাদের ফোনে যে কোনো সমস্যার জন্য চলে আসতে পারেন ফকিরা টিয়া টেলিকম।